রাজধানীর চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যায় সাক্ষ্য দিয়েছেন আনাসের মা। কান্না জড়িত কণ্ঠে চেয়েছেন ছেলে হত্যার বিচার। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১১ সেপ্টেম্বর। এদিকে প্রসিকিউশন জানায় সদ্যপ্রয়াত বদরুদ্দিন উমর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দি দিয়ে গেছেন সেটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাকে চিঠি লিখে গত বছর ৫ আগস্ট বাসা থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চানখারপুল এলাকায় মারা যান আনাস সহ ৬ জন। রোববার এ মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে শহীদ আনাসের মা বলেন, গুলি লেগেছে এটা শোনার পর দৌড়ে গিয়ে যখন রক্তাক্ত আনাসকে কোলে তুলে নেন তখনও তার নিথর দেহ থেকে রক্ত ঝরতে থাকে। এই অবস্থায় রিকশায় মরদেহ বাসায় নেওয়া হয়। এরপর গোসল ছাড়াই করা হয় দাফন। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার ২ নম্বর সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন উমর। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি এরই মধ্যে গ্রহণ করেছে তদন্ত কর্মকর্তা। ট্রাইব্যুনালে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। উনি এখনো সাক্ষ্য প্রদান করেননি ট্রাইব্যুনালে এসে, তবে উনি আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্য প্রদান। এদিকে রাজধানীর ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। সেই সাথে চট্টগ্রাম ওয়াসিম হত্যায় আওয়ামী সাংসদ ফজলে করিম চৌধুরী সহ ১৫ আসামির বিরুদ্ধে ১২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।